হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস। তো এখানে হলো গত ফ্রাইডে বললে ভুল হবে, ফ্রাইডেই বলা যায়, মানে ফ্রাইডের পর থেকে, গত ফ্রাইডে থেকে আর কি, ফ্রাইডের দিন থেকে আজকে কী বার বলবো, আজকে হলো মে 20 তারিখ বুধবার পর্যন্ত যা যা সকল কিছু করলাম, তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো এখানে মে 19 তারিখ রাত লাস্ট নাইট পর্যন্ত ছিল। তো গত শুক্রবারে দেখতে পাচ্ছেন কত বড় একটা ফ্যাপসা নিয়ে আসছি, সেটাকে কেটে ভালো করে রক্ত ঝরিয়ে দিয়েছিলাম। আর ফ্যাপসাটা এত তাজা ছিল, প্রচুর রক্ত বেরিয়েছে। তো কেটে সুন্দর করে এটাকে সেদ্ধ করে নিলাম আর লাল শাক ভাজি করছিলাম। এখন সেই ফ্যাপসাটাকে রান্না করতেছি শুক্রবারের জন্য। তো এখানে টাটকা টাটকা আদা পেস্ট, রসুন পেস্ট আর সকল ফ্যাপসাগুলোকে ধুয়ে ঠান্ডা করতে দিয়েছি সিনে, দেখতে পেয়েছেন। ফার্স্টে সেদ্ধ দিয়ে নিয়েছি। তো এখন এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সকল মশলাগুলোকে ভালো করে এখানে ধুয়ে এখানে রেখেছি। কারণ মশলাগুলোকে আপনার রান্নার সময় অবশ্যই ধুয়ে নেবেন, কারণ মশলাগুলো মানে প্রচণ্ড ময়লা থাকে। আর আপনারা জানেন না এটা প্রসেসিং কীভাবে করা হয়, এটার প্রসেসিং দেখলে আপনার ধোয়া ছাড়া কখনোই খাবেন না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখন রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এই যে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি বিশেষ করে গরুর মাংস, মুরগির মাংস, যেটাই হোক, যে কোনো মাংস রান্নাতে খুব মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিই। এতে করে আমার মনে হয় যে পেঁয়াজটা খুব দ্রুতই গলে যায়। তো এই যে হালকা হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সহ। এখন এখানে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া সকল মশলাগুলোকে এখন দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। দেওয়ার পর এখন ভালো করে সকল মশলাগুলোকে কষিয়ে নিব। তো এই যে সেদ্ধ করে ফ্যাপসাগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ সাদা করে নিয়েছি, কারণ ফ্যাপসা অনেক রকমের ময়লা থাকে। তো ধোয়ার পরে এখন ফ্যাপসাগুলোকে কষানো মানে মশলায় দিয়ে দিলাম। তো এখন ভালো করে কষানো মশলার সাথে মিশিয়ে নিব। কষানো মশলার সাথে মিশানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর কি। তো এখন কষানো মশলাগুলো ভালো করে মেশানোর পরে ঢেকে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে ঝোল দিয়ে দিব। তো যাই হোক, পরবর্তীতে হলো বিকালবেলা চিপস ভেজেছিলাম চিপস খাওয়ার জন্য। আর সেদিন প্রচণ্ড পরিমাণ গরম ছিল, চিপস খেয়ে আমাদের হয়নি। পরে ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত বানাই, তো লেবু শরবতও বানাচ্ছিলাম। আর এই যে তরকারি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তরকারি ফাইনাল লুক। তো এটাকে গরম করে খাচ্ছিলাম ফ্রাইডেতে। আর ফ্রাইডে বিকেলবেলা চিকেন ফ্রাইও করেছিলাম, ক্রিস্পি চিকেন ফ্রাই। এটা আমার বাসার সবার মোস্ট ফেভারিট একটা আইটেম। তো ফ্রাইডেতে দেখা যায় বেশিরভাগ সময় আমি ক্রিস্পি চিকেন ফ্রাইটাই করে থাকি, কারণ এটা সবাই খুবই পছন্দ করে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আর পুরো ব্লগটি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখুন। আর আপনারা কারা কারা এরকম ব্লগ চান বা প্রতিদিন ডেইলি ব্লগ চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ডেইলি ব্লগ করা সম্ভব হয় না, তাই আমি থিঙ্কিং করে রাখি যে পুরো সপ্তাহের সব কিছু মিলিয়ে একটা ব্লগ দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আনন্দ সহকারে উপভোগ করুন। তো এখন হলো আমি পাস্তা রান্না করব এর পরের দিন। এটা এর পরের দিনের ব্লগ আর কি, মানে স্যাটারডে বা সানডে হবে হয়তো বা, আমার মনে নাই। তো যাই হোক, ডিম সেদ্ধ করে নিয়েছি, চিকেন ছিল, চিকেন পাস্তা রান্না করেছিলাম আর কি। চিকেন ছিল আর একটা চাউমিন স্টিক দিছি আর কি, নুডলসের যে 4 পিসেসের চাউমিন স্টিক হয়, ওখান থেকে একটা স্টিক দিয়ে দিছি। দিয়ে মজাদার হলো স্পাইসি চিকেন চাউমিন বা পাস্তা যাই বলুন। তারপর দুধ চা করেছিলাম দুধ চা খাওয়ার জন্য।
আর এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে হলো আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি রান্না করব। যারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই মাস্ট ট্রাই করবেন, কারণ মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল যে স্বাদ যা বলার বাহিরে। যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না তারাও খাবেন আর কি। অনেকেই আছে মিষ্টি কুমড়াটা পছন্দ করে না। তো ভালো করে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে হলো মিষ্টি কুমড়ার জন্য তরকারি রান্না করা যায়। যে মিষ্টি কুমড়া পরবর্তীতে দিয়ে চেয়েছিলাম, এই রেসিপিটা আপনারা পরে পাবেন, আমি পরে ভিডিওটা ছাড়বো আর কি। তো সেই দিন হচ্ছে হলো আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা ছিল, যা বলার বাহিরে। তো এখানে হচ্ছে হলো দেখতে পাচ্ছেন কুচু চিংড়ি বের করে নিয়েছি, একেবারে মিহি যে কুচু চিংড়ি, এটা দিয়ে হচ্ছে বড়া করব। যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল, কারণ বৃষ্টি হতে হতে পুরো ঠান্ডা নামিয়ে ফেলেছিল। এটা হচ্ছে হয়তো বা সোম মঙ্গল এরকম কোনো বারের ব্লগ আর কি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর হচ্ছে হলো ডাল বাটা ছিল ডিপে, সেটা বের করে নিয়েছি। এখন হচ্ছে হলো বাখরখানি নিয়ে আসছিলাম স্কুল থেকে আসার সময়, সেই বাখরখানিটা হচ্ছে হলো খাবো, তার জন্য হচ্ছে বাখরখানিটা বের করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন বড়া করেছি, চিংড়ি বড়া। এই যে বড়া হয়ে গিয়েছে, তখন বড়া সন্ধ্যাবেলা খাচ্ছিলাম। আর এটা হচ্ছে হলো আমার স্পষ্ট মনে পড়ে মঙ্গলবার লাস্ট দিনের ব্লগ। তো এখানে বেগুন ভাজা করব আর হচ্ছে হলো এই যে মাছ ভুনা করব। তো সবাই সাথে থাকো, দেখে থাকো। না আমাদের টিভিটা নষ্ট হয়ে গিয়েছিল আর কি।